ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया कैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। গতকালই আপনারা দেখেছেন ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লেগে এক শিশু, 2 মহিলা সহ 9 জনের মৃত্যু হয়েছে। গতকালই ম্যানেজার সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর আজ শিখা ইনের লিজ হোল্ডারকে গ্রেফতার করেছে ভবানী লালবাজারের গোয়েন্দা বিভাগ। শিখা ইনের লিজ হোল্ডার গ্রেফতার। লিজ নেওয়া এই হোটেলে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ। এন্টালি থেকে গ্রেফতার লিজ হোল্ডার আবু জাফর। কথা বলবো, রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, এই আবু জাফরকে কেন গ্রেফতার করা হলো, কি অভিযোগের বিরুদ্ধে? দেখো, জানা যাচ্ছে বীরেশ্বর মিত্র যিনি কিনা মালিক, তার কাছ থেকে এই আবু জাফর শিখাহীন হোটেলটি লিজ নিয়েছিলেন এবং তিনি লিজ নেওয়ার সময় তাহলে কেন অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং কোনো রকম সেফটি মেজিওর ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখেননি, বা কীভাবে তিনি লিজ নিয়েছিলেন, কত বছরের জন্য তিনি বীরেশ্বর মিত্রর থেকে এই শিখাহীন হোটেলটি নিয়েছিলেন। এবং যখন এই ঘটনা ঘটে তারপরে কিন্তু এই আবু জাফর তিনিও পালিয়ে গেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গাফিলতির অভিযোগ, তিনিও তাহলে কি দায়সারা একটা মনোভাব তার দেখা গেছিল, কারণ যেহেতু তিনি লিজ নিয়েছিলেন, তার তত্ত্বাবধানে এই শিখাহীন হোটেলটা চলতো। সেই জায়গায় দাঁড়িয়ে তার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই একেবারে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এন্টালি থানার অন্তর্গত এন্টালি মার্কেট থেকে এই আবু জাফরকে গ্রেফতার করে। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকালই আগুন লাগার পরেই এই হোটেলের যে ম্যানেজার এবং পাশে অপর একটি হোটেলের কর্মী, 2 জনকে পুলিশ ডিটেন করেছে, অর্থাৎ আটক করেছে। আটক করে তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কারণ এই যে বীরেশ্বর মিত্র, যে কিনা এই হোটেলের মালিক, তিনি কোথায়? তিনি কিন্তু গতকালকে এই অগ্নিকাণ্ডের পরই পালিয়ে গেছে। একাধিকবার তাকে ফোন করা হলে তার ফোন সুইচ অফ। সেক্ষেত্রে তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে এই শিখাহীন আবু জাফর লিজ নিয়ে তিনি হোটেলটি চালাচ্ছিলেন। এই কারণেই তাকে কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে এবং আজই তাকে আদালতে তোলা হবে। সেক্ষেত্রে কেন কোনো রকম ফায়ার সেফটি মেজিওর এবং যথাযথ যারা আবাসিক তাদের সুরক্ষার বন্দোবস্ত না থাকা সত্ত্বেও দীর্ঘদিন তিনি হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, এই একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও এই নিউ মার্কেট থানার পুলিশের যে স্বতঃপ্রণীত মামলা, এই মামলায় কিন্তু অনিচ্ছাকৃত খুনের ধারাও যুক্ত করা হয়েছে। এর পেছনে আর কারা কারা যুক্ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মালিক যে বীরেশ্বর মিত্র, তিনি কোথায় পালিয়ে গেছেন এবং গতকাল যখন আগুন লেগেছিল তখন তার কি ভূমিকা ছিল, এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে ইতিমধ্যে পুলিশ। এবং সেই কারণেই হোটেলের ম্যানেজার এবং একজন কর্মী, তাদেরকে আটক করেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে। ধন্যবাদ রৌনক। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুনে ধরপাকড়, আটক জাপন হোটেলের ম্যানেজার ও কর্মী। শিখাহীনের মালিকের আর এক হোটেল জাপন। শিখাহীনের মালিক বীরেশ্বর মিত্রের হোটেল জাপন। গাফিলতি, বেনিয়মের অভিযোগে আটক ম্যানেজার সহ 2 জন। আমরা যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি তার নাম হোটেল জাপান। কেন দাঁড়িয়ে রয়েছি? তার কারণ, যে হোটেলে গতকাল অগ্নিকাণ্ড ঘটে সেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, তিনি পলাতক রয়েছেন। আমি যে হোটেলে রয়েছি, হোটেল জাপান, সেটাও কিন্তু বীরেশ্বর মিত্রেরই একটি হোটেল। অর্থাৎ যেখানে ঘটনা ঘটে তার ঠিক সামনেই এই হোটেল। এই হোটেল থেকেই 2 জনকে আটক করেছে নিউ মার্কেট থানার পুলিশ। কোন 2 জনকে আটক করা হয়েছে? সঞ্জয়, বিটুদা। বিট্টুদা কি ম্যানেজার? না না, সঞ্জয় ম্যানেজার। জি। এটা কি বীরেশ্বর মিত্রেরই হোটেল? জি, বীরেশ্বর মিত্রের হোটেল। আপনি কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি 10 বছর। জি। ওই আগের যে হোটেল, সেই হোটেলের যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে কোনো ম্যানেজার ছিলেন না? ওই ম্যানেজার ছিল যে মারা গেছে, সন্দীপ পাসওয়ান। জি। আপনার নাম কি? বদল পাসওয়ান। আপনার কি কেউ হয় সন্দীপ পাসওয়ান? না, গ্রামের লোক আছে। যেহেতু একই মালিকের হোটেল, তাই 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে। জি জি। কটা নাগাদ গ্রেফতার করেছে, আটক করেছে? এই মোটামুটি 2টোর সময়। অর্থাৎ নিউ মার্কেট থানার পক্ষ থেকে 2 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে হোটেল জাপান থেকে। এখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে ঠিক বেলা 2টো নাগাদ। গতকালই তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ মার্কেট থানার পক্ষ থেকে। তার নাম সঞ্জয়, তিনি ম্যানেজার। এবং আরও একজন যার নাম বিট্টু, তিনি হোটেল কর্মী, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছেন একজন হোটেলের কর্মী।
ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। আগুন নেবার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তা দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। মির্জাগালি স্ট্রিটের অপর একটি হোটেল, ধরুন এই হোটেলের যা ব্যবস্থা তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ারকেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন তখনও আপনার সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন, দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টার এবং টিনের চাল এখানে রয়েছে, এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না। তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট, এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে রাজ্যের দমকল দফতরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। গত সোমবার ভোররাতে তারাপীঠের হোটেলে আগুন লাগে, আর এরপর কলকাতা ফের হোটেলে অগ্নিকাণ্ড। এবারও 9 জনের মৃত্যু। বারবার আগুন, বারবার বহুতল। আগুনের এই বিধ্বংসী চেহারা আগেও দেখেছে কলকাতা। 2008 12 জানুয়ারি বড়বাজারে 13 তলা নন্দরাম মার্কেটে আগুন জ্বলেছিল টানা 4 দিন ধরে। পুড়ে খাক 1000 চারেক দোকান। 23 মার্চ 2010 বিপর্যয়ের নাম স্টিফেন কোর্ট। এই আগুন দেখিয়েছিল বিভীষিকা কাকে বলে। চোখের সামনে ঝলসে মরতে দেখেছিল সহনাগরিকদের।
প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ দিতেও দেখেছিল। 43 জন মারা গিয়েছিলেন স্টিফেন কোর্টের ঘটনায়। সেই স্টিফেন কোর্ট হাউস থেকে মাত্র 650 মিটার দূরেই হোটেল শিখা ইন। 9 ডিসেম্বর 2011 গভীর রাতে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। চিকিৎসা করাতে গিয়ে বেঘোরে মৃত্যু 93 জনের। 2013 27 ফেব্রুয়ারি ভোর রাতে আগুন শিয়ালদার সূর্য সেন মার্কেটে। 5তলা বাজারে আটকে পড়েন অনেকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধার কাজে নেমে নাকানি চোবানি খায় দমকল। 19 জন প্রাণ হারিয়েছিলেন সেই ঘটনায়। 2015-র 18 মে নিউ মার্কেটের সবচেয়ে পুরনো অংশ মানে হগ মার্কেটে আগুন। 16 সেপ্টেম্বর 2018 জ্বলে ওঠে ক্যানিং স্ট্রিটের পাগডি মার্কেট। আগুন নিয়ন্ত্রণে আনতে কেটে যায় 12 ঘন্টা। ঘিঞ্জি রাস্তা, আগুন নেভানোর ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছিল তখনও। গত বছর 29 এপ্রিল গভীর রাতে বিধ্বংসী আগুন মেছুয়াপট্টির হোটেল ঋতুরাজে, মৃত্যু 14 জনের। চলতি বছর 26 জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন, ছারখার মোমো কারখানা, মৃত্যু 27 জনের। এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল, ফের আগুন, ফের মৃত্যু, ফের বিতর্ক। নিউজ 18 বাংলা। আগুন 2:30-3টার দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया ऐसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল।